मॉक टेस्ट में बहुत देता था सर, मोस्टली मॉक टेस्ट ही देता था। लास्ट में तो सर मैं दिन में 10-10 मॉक टेस्ट देता था। अच्छा 10 पर डे तुमने 10 मॉक टेस्ट जी दिए? सर, मतलब मेरा टाइम टेबल बना हुआ था सर, मॉक टेस्ट का एक अलग था। अच्छा। सुबह इतना देना, शाम को इतना देना। अब वैसे डे मतलब टोटल अगर मैं मॉक टेस्ट की बात करूं कितने दिए होंगे आपने मॉक टेस्ट? टोटल सर 400 से एबव ऊपर ही थे, कम नहीं। 400 से ज्यादा मॉक टेस्ट। और हम लोग सोचते हैं कि सिलेक्शन इतनी आसानी से मिल जाएगा। एफर्ट्स हैं, लगातार मेहनत करी है। আমি আজকে আলোচনা করছি মক টেস্ট নিয়ে, ঠিক আছে? মক টেস্ট এসএসসি জিডি কেন, এসএসসি যত রকম পরীক্ষা আছে, ঠিক আছে, যে কোনো ছেলেকে দেখবে, ঠিক আছে, যারা তোমাকে একটাই কথা বলবে যারা চাকরি পেয়ে গেছে, যে আমি পরীক্ষার আগে শুধু মক টেস্ট মেরেছি। মক টেস্ট যারা মারবে না কোনো মতে তাদের নাম্বার খুব ভালো একটা আসবে না। তাদের এমন নাম্বার আসবে যে ফিজিক্যালও নামবে, কারণ শুধু পড়লেই হবে না, ঠিক আছে, সেগুলো দেখতে হবে যে আমি কোন জায়গায় আছি। আজকে আমি যে জায়গাটা আছি মক টেস্ট মারলেই বুঝতে পারবো যে আমি কোন জায়গায় আছি এবং আমাকে কতটা ইমপ্রুভ করতে হবে। তো চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই। আর তোমরা কোন কোন ভুলগুলো করো মক টেস্ট মারতে, যে তোমাদের আজকে 70 আসছে তো কালকেও 70, এক মাস পরও 70ই থাকবে। তো সেই ভুলগুলো করো না, চলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাই, ঠিক আছে? তো তোমরা প্রথমে তোমাদেরকে বলি, যারা যারা 2025 এসএসসি 2025 জন্য প্রিপারেশন নিচ্ছ, মক টেস্ট ভাবছো কোথা থেকে মারবো, দুটো প্ল্যাটফর্ম সাজেস্ট করছি আমি। একটা হচ্ছে টেক্সট বুক, আর একটা হচ্ছে রোজকার উইথ অঙ্কিত। মক টেস্টের অভাব নেই, গুগল থেকে বার করতে পারো, অনেক মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে? বা আরো প্ল্যাটফর্ম আছে, কিন্তু এই দুটো বললাম, এই দুটো সব থেকে বেস্ট, ঠিক আছে? সবাই মেরে থাকে। টেক্সট বুক তো সবার সাবস্ক্রিপশন আছে। সাবস্ক্রিপশনে কত লাগে বলে দিচ্ছি, 500-র মধ্যে হয়ে যাবে সাবস্ক্রিপশন, ঠিক আছে? 6 মাস বা 1 বছর এমনি কিছু পাওয়া যায়, আরো এমনি কিছু পাওয়া যায়। আর রোজকার হইতে অঙ্কিতে প্রতি সপ্তাহে একটা করে ফুল টেস্ট ছাড়ে জিডি, আর মিনি টেস্ট ছাড়ে তোমার, মানে মিনি টেস্ট ছাড়ে দুটো মনে, আর সেকশনাল টেস্ট থাকে, ঠিক আছে? তো রোজকার হইতে অঙ্কিতে যে মক টেস্ট গুলো ছাড়বে, একটা ডাউনলোড করলে তুমি বুঝতে পারবে, ওই টেস্ট গুলো একটা ছাড়ে না, কারণ রোজকার হইতে অঙ্কিতে যে যারা টেস্ট দিয়ে 100 পায়, তো যারা পুরো ফাইনাল পরীক্ষা দেয় তারা 120 প্লাস পায়। আমি নিজে যখন মক টেস্ট মারতাম তো 120 এমনি কিছু পেতাম। তো আমি যখন ফাইনাল পরীক্ষা দিয়েছি এইবার 2025-24-এরটাই, তো আমার 134 প্লাস স্কোর আছে। তো আমি আজকে তোমাদেরকে মক টেস্টের নিয়ে পুরো আলোচনা করব, কোন কোন ভুলগুলো করো না, ঠিক আছে, কোন সাবজেক্টে কতটা টাইম দেবে। তো চলো ভিডিওটা আমার মন দিয়ে দেখতে থাকো। 4টা সাবজেক্ট থাকে। রিজনিং আমি জিআই লিখলাম, ঠিক আছে। 2 হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে জিকে। আর এই সাবজেক্টের মধ্যে কেউ হিন্দি নেই, কেউ ইংলিশ নেই, কিন্তু বেশিরভাগ ছেলে হিন্দি নেই, আমিও হিন্দি নিয়েছি। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ডিসাইড করছো এখন হিন্দি নেবো না ইংলিশ নেবো, আমি অতি অবশ্যই বলবো যে হিন্দি নাও। কারণ হিন্দিতে তোমরা কোয়েশ্চেনটা পড়ে বুঝতে পারবে, অনেকের ইংলিশের বেসিকটা মজবুত থাকে না, তো কোয়েশ্চেনটা বুঝতে পারে না যে কি দিয়েছে, কিন্তু হিন্দিতে হলে কি জিনিসটা বুঝতে পারবে। তো প্রতিটা থেকে 20টা করে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? যারা নতুন আছে তারা দেখে নাও, আর যারা জানো তারা তো জানোই, ঠিক আছে? তারা শিখে নাও কিভাবে টাইম, কোনটাতে কত টাইম দেবো, কিভাবে কোয়েশ্চেন গুলো করবো। প্রতিটা 2 নাম্বার করে কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? প্রতিটা কোয়েশ্চেন 2 নাম্বার, আর একটা কোয়েশ্চেন ঠিক করলে 2 নাম্বার, আর ভুল করলে 0.25, মানে 1/8 নাম্বার তোমাদের কাটবে, ঠিক আছে? তো এখানে যে কোয়েশ্চেন আছে, প্রথমে তোমরা শুরু করবে, ঠিক আছে? যেমন আমি প্রথমে রিজনিং করতাম, ঠিক আছে, রিজনিং, তারপরে করতাম আমি হিন্দি, তারপর করতাম জিকে, ঠিক আছে, তারপর করতাম না। তো এটা তোমরা দেখে নেবে, যে যার যেটা সুবিধা সে সেরকম ভাবে করবে। কিন্তু প্রথমে যেমন রিজনিং, ঠিক আছে, তোমরা কি করো ভুল, রিজনিং শুরু করলে 20টা কোয়েশ্চেন আছে, তো তোমরা প্রথম থেকে শুরু করলে 1 নাম্বার কোয়েশ্চেন থেকে তা একদম 20 নাম্বারে শেষ করবে, তারপরে কোনো পরের সেকশনটাই যাবে। ওই ভুলটা করো না, ওই ভুলটা করলে তোমাদের টাইম ম্যানেজ হবে না, ঠিক আছে? প্রথমে 1 নম্বর কোয়েশ্চেন আছে, তো মোটামুটি 15টা কোয়েশ্চেন পারলে বা 16টা কোয়েশ্চেন পারলে বা 18টা কোয়েশ্চেন পারলে, ঠিক আছে, দুটো কোয়েশ্চেন পাচ্ছে না, তো কোয়েশ্চেন গুলোকে ইগোতে নিয়ে চলবে না। কারণ এখানে 1-2টো কোয়েশ্চেন এসে যেমন ভাবে সেট করবে যেগুলো পারবে না। আমি নিজে রিজনিং এ আমি 20-তে 20 করেছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে, 19টা ঠিক হয়েছে। ম্যাথে 20-তে 20 ঠিক হয়েছে। তো এবার একটা কোয়েশ্চেন আমার ভুল হয়েছে, সেই কোয়েশ্চেনটা করেছি কিন্তু ভুল হয়ে গেছে। যদি আমি ওটা বলতাম না ঠিকই করবো, তাহলে আমার যে 14 মিনিট হাতে টাইম বেঁচে ছিল না, 14 মিনিট, ওই টাইমটা বাঁচত না, ঠিক আছে? তো তোমরা ওই কোয়েশ্চেন, যে দুটো কোয়েশ্চেন পাচ্ছ না, দুটো কোয়েশ্চেন ছেড়ে দেবে, ঠিক আছে? ছেড়ে দেবে মানে একদম ছেড়ে দেবে না, সে সময় ছেড়ে দেবে টেস্ট দেওয়ার সময়, ঠিক আছে? লাস্টে যে টাইমটা বাঁচবে সে টাইমে ওই দুটো কোয়েশ্চেন আবার করবে। কোনো কোয়েশ্চেনে ছাড়া উচিত না, একটা কোয়েশ্চেন ছাড়া মানে বহু ছেলের পেছনে চলে যায়, ঠিক আছে? তো রিজনিং এ মোটামুটি যটা কোয়েশ্চেন, এটা একটা জিনিস বুঝে গেলে, যখন টেস্ট দেবে যে কোয়েশ্চেন গুলো প্রথম সলভ করবে সেগুলো প্রথম করবে, হার্ড গুলো লাস্টে। তো মোটামুটি তোমরা একটা অ্যাভারেজ স্টুডেন্টকে বলছি আমি,
ঠিক আছে? মোটামুটি জিআইতে টার্গেট রাখবে 18 থেকে 20টা। ঠিক আছে? এই রিজনিং আর ম্যাথ এই দুটো হচ্ছে এমন দুটো সাবজেক্ট যেটা তোমার স্কোরটা অনেক বেশি উঠে। ঠিক আছে? আর ম্যাথও মোটামুটি টার্গেট রাখবে 15 থেকে 18টা। ঠিক আছে? মিনিমাম করার চেষ্টা করবে। এগুলোতে তো সবাই ফুল স্কোর করার চেষ্টা করো, কিন্তু আমি তোমাদেরকে বলছি এই টার্গেটটা মিনিমাম করবে, এর থেকে নিচে করো না। আর জিকে তো মোটামুটি 50% উপরেই, তো 10 থেকে 15টা। আর হিন্দি তো মোটামুটি 15 প্লাসই, 15 থেকে 18, যার যতটা ইচ্ছা আছে। তো ধরো একটা টেস্ট মারলে আজকে, ঠিক আছে? আজকে ধরো একটা টেস্ট মারলে তোমার নাম্বার এলো 80 বা 100। ঠিক আছে? পরের দিন টেস্টটা মারার আগে তুমি প্রথমে এটা সলিউশন করবে। ঠিক আছে? ধরো ম্যাথে তুমি 15টা কোয়েশ্চেন পারলে, 5টা কোয়েশ্চেন পারলে না, তো এই 5টা কোয়েশ্চেন পারলে না, এই 5টা কোয়েশ্চেন আলাদা খাতায় নোট করে রাখবে। দেখবে কি ভুল করছি। ঠিক আছে? ওই ভুলটা যাতে পরবর্তী না হয়। ঠিক আছে? আজকে যদি কোয়েশ্চেনটা ছাড়লে কালকে যদি ছেড়ে দাও, তোমার স্কোর বাড়বে না। তো চেষ্টা করবে আজকে যদি ভুল করছো কালকে শিখে পড়ো, নতুন যে টেস্টের কোয়েশ্চেনটা যদি ডেটা চেঞ্জ করে আসো তুমি না ছাড়ো। ঠিক আছে? আর প্রতিটা যখনই নতুন কনসেপ্ট হবে, যখনই ম্যাথে বা কোনো কিছু নতুন কনসেপ্ট হবে, রিজনিংও দেখবে কোনো নতুন ট্রিক দিয়ে হচ্ছে, নিচে সলিউশন দেওয়া থাকে, সেই ট্রিকটা লিখে রাখবে। ঠিক আছে? ট্রিকটা দিয়ে ট্রিকেও অনেক সময় কোয়েশ্চেন গুলোকে জলদি করা যায় সলভ। ঠিক আছে? তোমার ওখানে একটা টার্গেট থাকবে যে আমি কিভাবে জলদি শেষ করব। ঠিক আছে? তো মোটামুটি রিজনিং এ টাইম দেবে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট। ম্যাথে টাইম দেবে 20 থেকে 25 মিনিট। মোটামুটি জিকেতে টাইম দেবে মোটামুটি 5 মিনিট। 5 মিনিটের বেশি যদি জিকেতে টাইম না যায়, ঠিক আছে? আর হিন্দিতে টাইম দেবে 10 মিনিট। ঠিক আছে? 10 মিনিটে যদি বেশি যায় হিন্দির টাইম নেবে। ঠিক আছে? এভাবে টাইমটা ম্যানেজ করো। ঠিক আছে? একটা মক টেস্ট খুব ভালো, একদম 50 থেকে 55 মিনিটের মধ্যে তোমার মক টেস্ট শেষ হয়ে যাবে। 5 মিনিট হাতে টাইম বাঁচবে। ঠিক আছে? 5 মিনিটের মধ্যে যে কোয়েশ্চেন গুলো পারবে না সেগুলো একবার দেখে নেবে। 50 মিনিটের কোয়েশ্চেন শেষ হয়ে যাবে। ঠিক আছে? মক টেস্ট 10 মিনিট যে টাইম বাঁচবে সের মধ্যে যে কোয়েশ্চেন গুলো তোমরা আগে ছাড়বে সেগুলো একবার দেখে নেবে, যদি পারো তো। বাকি এক দুটো কোয়েশ্চেন হার্ড থাকে, সেগুলো আমি অ্যাকসেপ্ট করি। ঠিক আছে? 80টা কোয়েশ্চেন করা সম্ভব নয়, 70টা কোয়েশ্চেন পারলেও অনেক। ঠিক আছে? তার মধ্যে 65টা যদি ঠিক হয় না, তা 130 প্লাস নাম্বার হয়ে যাবে, আমি বলছি। ঠিক আছে? এবার যে মক টেস্টটা মারলে এরকম ভাবে যে কথাগুলো বললাম এগুলো ফলো করবে। ঠিক আছে? এগুলো মাথায় রেখে মক টেস্ট মারবে, একদম খুব সুন্দর মক টেস্ট হবে। আর যে 30 দিন বাচ্চা, ঠিক আছে, তোমাদের একটা খুব ভালো স্কোর করতে পারবে। এখন মোটামুটি তোমাদের যে আছে প্রতিদিন প্রতিদিন দুটো ফুল টেস্ট মারবে। কম পড়ো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু মক টেস্ট মারো। মক টেস্ট খুব ইম্পর্টেন্ট। মক টেস্ট মারবে না, স্কোর বাড়বে না। ঠিক আছে? মিনি টেস্ট মোটামুটি দুটো মিনি টেস্ট মারবে। ঠিক আছে? দুটো ফুল টেস্ট, দুটো মিনি টেস্ট। ঠিক আছে? এগুলো ভালো করে অ্যানালাইসিস করবে, দেখবে কি ভুল করছে। যদি ওই কোয়েশ্চেনটা, যে কোয়েশ্চেন ধরো তুমি পারলে না, জিকে হোক, হিন্দি হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, পরবর্তী টেস্ট যখন মারবে, ঠিক আছে, ওই কোয়েশ্চেনটা যেটা আসা তুমি যদি না ছাড়ো, ঠিক আছে, এইভাবে অ্যানালাইসিস করবে। একদম মাথায় সেট করবে। দরকার পড়লে নতুন কোনো ট্রিক পাবে সেটা খাতায় লিখে রাখা আলাদা করে। সপ্তাহে একদিন ভালো করে শুধু ট্রিক গুলি দেখো। ঠিক আছে? ট্রিক, ফর্মুলা, নতুন কোনো কনসেপ্ট এসে শিখছো সেগুলোই। আর প্রতিটা যখন টেক্সট বুকের টেস্ট মারবে না, তো যখন টেস্টের নিচে ধরো ধরো একটা কোয়েশ্চেন আছে, এই 4টা অপশন আছে। ঠিক আছে? হিন্দির তো বিলোম ধরো দিলে একটা, একটা বিলোম দেবে। এই 3টার বিলোম বলতে হবে টেক্সট বুকের নিচে ভালো করে ডিটেলস দেওয়া থাকে। ওই ডিটেলসটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে? ওই ডিটেলসটার উপরেই তোমার সলিউশনটা ভালো করে হবে। ঠিক আছে? এই 3টার মধ্যে থেকে তো পরবর্তীকালে একটা কোয়েশ্চেন ফেঁসে গেছে, তো তুমি এই 3টে পড়বে তো ভালো করে নিশ্চয় তাহলে পারবে। ঠিক আছে? এভাবে স্কোর বাড়ে মক টেস্টে। তো দুটো ফুল টেস্ট, দুটো মিনি টেস্ট। ঠিক আছে? সেকশনাল টেস্ট মারো প্রতিটা সাবজেক্ট থেকে মিনিমাম। জিকে হিন্দিতে দুটো করে মারো সেকশনাল টেস্ট, জিকে দুটো, হিন্দির দুটো। আর কোয়েশ্চেন গুলো ভালো করে মারো। আর ম্যাথ আর রিজনিং এর জন্য একটা করে মারো। ঠিক আছে? এইগুলো যেগুলো বললাম, ঠিক আছে, সেকশনাল টেস্ট এগুলো মারো। ঠিক আছে? তো খুব ভালো একটা স্কোর হবে। আর যেদিন যে কটা টাইম আছে, 50 দিন, 60 দিন, ঠিক আছে, যার যখন যতটা টাইম আছে, খুব ভালো একটা স্কোর করতে পারবে। ঠিক আছে? তোমরা নিজেই বুঝতে পারবে যে আমার স্কোর এত ভালো বুস্ট আপ হয়েছে। শুধু এই জিনিসগুলো না, এগুলো ফলো করো। ঠিক আছে? টেক্সট বলে দিলাম, টেক্সট বুক থেকে বা রোজকার অঙ্কিত তো ফ্রি মারতে পারবে, কিন্তু টেক্সট বুক থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে? আর এই গেল ব্যাপার হচ্ছে রোজকার অঙ্কে দেবে। লাস্ট যখন কিছুদিন টাইম থাকবে, একটা টেস্ট সিরিজ বেরোবে, ওই টেস্ট সিরিজটা কিনে নেবে, 100 টাকা নেবে। 100টা টেস্ট না কতগুলো টেস্ট থাকে, ওগুলো মারবে। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এই যে রোজকার অঙ্কিতের যে মক টেস্টে যে যত নাম্বার পাবে, ফাইনালে সে 20 নম্বর বেশি পাবে। কারণ এরকম এখানে কোয়েশ্চেন গুলো মডারেট থাকে, ওইভাবে সেট করা থাকে। ঠিক আছে? এই কথাগুলো তোমরা মাথায় রাখো। এইভাবে মারলে তোমাদের একটা মক টেস্ট ভালোভাবে প্রপার একদম শেষ হবে। ঠিক আছে? মক টেস্ট মারা তোমরা এরকম ভাবে মারো। তো আশা করি সবারই ডাউট মক টেস্টের উপর ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো ডাউট থাকে তো কমেন্ট করো, অবশ্যই তার আমি রিপ্লাই দেবো। বা যদি সেমনি কোনো কমেন্ট থাকে বড় কোনো, তো আমি আলাদা করে ভিডিও বানিয়ে বলে দেবো। ঠিক আছে? তো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।